টেকনো টাইম অনুষ্ঠানে আপনাদের স্বাগত এবং টেকনো টাইম অনুষ্ঠান শেষ লগ্ন, কাজেই আজকে খুব সিরিয়াসলি বেশ কিছু আলোচনা করতে চাই। টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন আপনারা জানেন, তাদের অনুষ্ঠান আমরা আগেও করেছি। আগের অনুষ্ঠানে তাদের অ্যাডমিনিস্ট্রেটর সোমা চ্যাটার্জি এসেছিলেন। তো আজকে যেখানে সোমারা অনুষ্ঠান শেষ করেছিলেন সেখান থেকে আজকে ধরবো। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ইপসিতা ঘটক, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিবিএ এমবিএ অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের। আর আমার আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর অম্লান ঘোষ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিসিএ এমসিএ অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। একদম প্রথমেই আপনার কাছে একটু ব্রিফ চাইবো আপনাদের ইনস্টিটিউট সম্বন্ধে। শুভ সন্ধ্যা। টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন আমাদের ইনস্টিটিউট 2005 সালে স্থাপিত হয়েছে। টিআইএনটি লোকেটেড হচ্ছে আপনার নিউ টাউনে, মানে খুব প্রমিনেন্ট একটা লোকেশন। আর এটা বলতে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা 2024 সালে ন্যাক বি++ একটা র্যাঙ্কিং পাই। ন্যাকটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রেডিটেশন কাউন্সিল, যেটা অল ওভার ইন্ডিয়াতে হায়ার এডুকেশন ইনস্টিটিউটকে র্যাঙ্কিং দেয়। আমাদের কলেজে এখন 14টা ইউজি প্রোগ্রাম মানে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম চলে এবং পিজি প্রোগ্রামও চলে। ইউজি প্রোগ্রামের মধ্যে আপনার ইঞ্জিনিয়ারিং কোর্সেস আছে, যেরকম কোর ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আছে। কম্পিউটেশনাল কিছু কোর্স আছে, যেরকম কম্পিউটার সায়েন্স, আর তার সাথে কিছু অ্যালাইড কোর্সেস আছে, আইওটি, এআইএমএল, আরও অনেক কিছু কোর্সেস আছে। তার সাথে আছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন, এইআই যেটা বলি আমরা, সেইটা আছে, মেকানিক্যাল আছে। তো এই কোর্সেসগুলোকে সবগুলোকে নিয়ে আমাদের ইউজি প্রোগ্রাম, তার সাথে যেটা আছে আমাদের বিসিএ এবং বিবিএ প্রোগ্রাম। পোস্ট গ্রাজুয়েশনে আমাদের এমটেক ইন কম্পিউটার সায়েন্স, এমটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমবিএ আছে, এমসিএ আছে। অনেকগুলো কোর্স আমরা এবছরও আমরা লঞ্চ করেছি, আমরা স্টার্ট করেছি। টিআইএনটি কিন্তু অ্যাফিলিয়েটেড ম্যাকআউট, মানে এটা একটা স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন আছে। আমরা বহুদিন ধরে আমাদের এখানে রিনাউন্ড অ্যাকাডেমিশিয়ানরা আছে, যারা আর কি আমরা কন্টিনিউয়াস চেষ্টা করি যে কোয়ালিটি এডুকেশন যাতে ছাত্রছাত্রীদের দিতে পারি এবং তাদের জন্য একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়। এই সব কিছু করার মানে উদ্দেশ্যটাই তাই যে আমরা একাডেমিক্যালি এতটা কোয়ালিটিটা রিটেন করতে পারি যাতে কি ওদের শিক্ষাগত যোগ্যতা প্লাস ওভারঅল ডেভেলপমেন্ট দুটোই যাতে আমরা সমানভাবে করতে পারি। প্রফেসর ঘোষ, যেটা আমার প্রশ্ন সেটা খুব একটু কমপ্লিকেটেড তো বটেই, যে ম্যাকআউট যেহেতু রাজ্য সরকারের টেকনিক্যাল ইউনিভার্সিটি, এখনো পর্যন্ত জয়েন্টের রেজাল্টটা বেরোয়নি। সাম টেকনিক্যাল প্রবলেমের জন্য কোর্টে সেটা রয়েছে এবং সেটা মারাত্মক ক্ষতি করছে ছাত্রছাত্রী। যেটা আমি এখান থেকে অনুরোধ করব বিচারালয়কে, যে কেরিয়ার শেষ হয়ে যাবে ছাত্রছাত্রীর যদি এই ব্যাপারটা হয়, কারণ এগুলোর একদম টাইম বাউন্ড থাকে ইঞ্জিনিয়ারিংয়ের। যেটা আমরাও যখন পড়াশুনো করেছি জুলাই মাসে আমাদের সেশন শুরু হয়ে গেছে এবং সেশন শুরু হয়ে আরেকটা জুন মাসে ঠিক 5 বছর বাদে আমাদের সার্টিফিকেট হাতে চলে এসছে। কাজে এখানে একটি দুটি দিনের ব্যাপার না, ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা এত মানে কমপ্লিকেটেড বলবো না, এত প্রয়োজনীয়। প্রত্যেকটা লাইন, এখানে ফাঁকি ঝুঁকির কোনো ব্যাপার নেই, মানে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হয়, প্রত্যেকটা পাতা পড়তে হয়, তবে একটা ভালো ইঞ্জিনিয়ার হয়ে আজকের বাজারে বেরোতে পারেন তিনি। তো এখন যদি প্রতিটি ক্ষেত্রেই কোর্ট কাছারির ব্যাপার হয়ে যায় তাহলে এটা খুব কমপ্লিকেটেড। দেখুন, জুলাই অলমোস্ট মিড জুলাই চলছে, এরপরে ছাত্রছাত্রীদের হয়তো এটা সলভ হবে, কবে ভর্তি হবে, কবে ক্লাস করবে। তো যাই হোক, আমাদের প্রস্তুতিকরণের জায়গা থেকে আমি টিআইএনটি বা টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কলেজগুলো রয়েছে, একটা নিউ টাউন আপনারা জানেন, আপনারা দেখেছেন, এখানে বাটানগরে একটা আমাদের ইনস্টিটিউট রয়েছে, আমাদের মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনারা নামটা লিখিয়ে রাখতে পারেন, আপনারা রেজিস্টার করে রাখুন নাম, এবং যে মুহূর্তে আপনার রেজাল্ট বেরোবে এবং আপনি যদি যা প্রয়োজনীয় নাম্বার দরকার বা র্যাঙ্কিং দরকার তার মধ্যে যদি পড়েন, দিনান্দের আপনি ভর্তি হতে পারবেন। কিন্তু এরপরে কি হয় যে এটা অনেকটা বাঁধের মতন, দেখেছেন তো যে দুর্গাপুরে ব্যারেজ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হুড় করে সব ফ্লাডেড হয়ে গেছে। ওই কাণ্ডটি না করে
প্রত্যেকেই চেষ্টা করুন এই 5টি কলেজের যে নাম বললাম সেখানে আপনাদের নাম এনলিস্ট করুন। কিভাবে করতে হবে দেখুন, তলায় ফোন নাম্বার যাচ্ছে, নামগুলো এনলিস্ট করে রাখুন। যে মুহূর্তে রেজাল্ট বেরোবে আপনাদের সেই মুহূর্তে যাতে দুম করে ভর্তি হতে পারেন, আদারওয়াইজ একসাথে সবাই এসে গেলে খুব বিপজ্জনক। সুতরাং এই সুযোগটি আমরা দিচ্ছি, তাই তো স্যার? ঠিক। তো আপনার প্রশ্নের দুটো দিক আছে, একটা হচ্ছে ভর্তির ব্যাপারটা, আরেকটা হচ্ছে ভর্তির পরে পাঠ্যক্রম, পড়াশোনা ইত্যাদি ব্যাপারটা। তা ভর্তির ব্যাপারে অলরেডি আপনি বললেন যে কলেজে এসে যোগাযোগ করুক, মানে ভর্তিতে হতে হবে কাউন্সিলিংয়ের মাধ্যমেই, সেটা তো একটা দিক। কিন্তু এসে প্রফেশনাল অ্যাডমিশন বা কথাগুলো বলে রাখা, তার পছন্দের যে স্ট্রিম, আমাদের ম্যাডাম বললেন যে কতগুলো স্ট্রিম আমাদের আছে, সেগুলো ব্যাপারে কথা বলে নিক, তার পছন্দের জায়গাগুলো এসে কথা বলুক। অ্যাডমিশন সেল অলরেডি স্টুডেন্টরা এসে কথা বলেছে, বহু সংখ্যক স্টুডেন্ট অলরেডি প্রফেশনাল অ্যাডমিশন করেছে। আমি অনুরোধ করব যে এই ব্যাপারটাতে এগিয়ে থাকুন একটু। এরপরে যখন কাউন্সিলিংটা শুরু হবে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে, কারণ অলরেডি ডিসাইডেড হয়ে যাবে কে কোথায় যাবে। আগে কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা ছাত্র সিদ্ধান্ত নিত, আমি এই কলেজে চয়েস দিলাম, তারপরে এই কলেজে না পেলে পরের কলেজ, তারপরে লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এরকম বেরোতে ওয়েটিংয়ের যে ব্যাপারটা ছিল, এই জায়গাটা কিন্তু সময় পাওয়া যাবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমি যেটাকে পূর্ব প্রস্তুতি বলবো, আপনার পছন্দের কলেজে টেকনো ইন্টারন্যাশনালকে যদি মনে করেন, আপনি কলেজে আসুন, অ্যাডমিশন সেলের সঙ্গে কথা বলুন, আপনাদের যে পছন্দের যে স্ট্রিম সেটাই করে নিন। দ্বিতীয়ত যেটা আছে, আপনি যে আশঙ্কা প্রকাশ করছিলেন যে আমাদের পড়াশোনাটা কি হবে, কারণ এটা তো আমাদের ডিসেম্বর মাসে পরীক্ষাটা হয়, তাহলে আমাদের আগস্ট মাস হতে চললো, কোনো ক্লাস শুরু হলো না। সেই জায়গা থেকে আমাদের কলেজ এটা এনশিওর করবে স্টুডেন্টটার যাতে ক্লাসের কোনো ক্ষতি না হয়। নিশ্চয়ই আমাদের অ্যাডমিন সেকশন আমাদের বিরাট ছুটি থাকে সেটাকে করা, এবং আমাদের সোম থেকে শুক্রবার অবধি কলেজ থাকলেও শনিবার কিন্তু আমাদের কলেজ খোলা। এটা হয়তো অনেক গার্জিয়ান জানেন না, শনিবার কিন্তু আমাদের কলেজ বন্ধ নয়। তা আমাদের রেগুলার ক্লাসটা হয় না, কিন্তু অ্যাডমিন সেকশন, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন সেকশন কিন্তু খোলা আছে শনিবার দিন। আমরা সেই দিনগুলোকে ইউটিলাইজ করব, এটা নিয়ে চিন্তা করার কোনো অসুবিধা নেই। যে আমি তো পাশের রাজ্যে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ইউনিভার্সিটিগুলো ক্লাস শুরু করে দিয়েছে, আমাদেরকে খুব দেরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে চিন্তা করবেন না। এই ব্যাপারে আমরা যথেষ্ট ওয়াকিবহাল, এবং এটা নিয়ে আপনার যত্ন সহকারে স্টুডেন্টরা যাতে শিখতে পারে সেই ব্যবস্থা আমাদের টেকনো ইন্টারন্যাশনাল দায়বদ্ধতা আছে, এবং অবশ্যই সেটার প্রতি যত্ন সহকারে ছাত্রদের জন্য যেটা করার প্রয়োজনীয় করবে। আচ্ছা, একটু কোর্সটা বলে দিন, কোর্সগুলো আপনাদের যেটা রয়েছে একটু ডিটেল করে দিন। উনি যদিও বলেছেন খানিকটা, তা হলো মানে কোন কোন কোর্সের জন্য এই যে নাম লেখাবে, বা আমি এমসিএ বা বিসিএ এর ব্যাপারটা আসবো আপনাদের, বা বিবিএ, বিটেকের কথাটা আগে বলিনি। বিটেকে আমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সের অ্যালাইড যে কোর্সগুলো আছে, কম্পিউটার সায়েন্স রিলেটেডই, তার হয়তো স্পেশালাইজেশনটা একটু বেশি থাকে, যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সিএসবিএস, সাইবার সিকিউরিটিস, এবং এর সঙ্গে আরেকটা কোর ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এআই, আপনার কম্পিউটার সায়েন্স, হ্যাঁ এআই, এবং আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ফলে স্টুডেন্টরা আসুক, এসে দেখুক, কথা বলে কোনটা জায়গাটা কি অ্যাভেলেবেল আছে, কি পাওয়া যাচ্ছে, যেটা আমাদের আলোচনা থেকে বেরিয়ে এলো। ঠিক। এছাড়া এবং উল্লেখযোগ্য যেটা এই প্রসঙ্গে বলি, হয়তো বিটেক না, এমটেকে কিন্তু এবার আমাদের সিএসসি ইন এমটেক শুরু হতে চলেছে। বাহ, চমৎকার। ফলে যেটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এমটেক ছিল, বিটেকের সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেমন বিটেক ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক তো ছিলই আমাদের এখানে, এবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ এমটেকও শুরু হতে চলেছে। এবারে আমি চলে আসবো আপনার বিষয়। আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বিসিএ, এমসিএ। একটা ব্যাপার তো ঠিক যে এগুলো তো ভর্তি হচ্ছেই, এটা তো আর আটকে থাকবে না, সেটার আলাদা যেটা ইয়ে রয়েছে। এবং এটাও ঠিক আমি ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে এমসিএ ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু বিটেক, অলমোস্ট। তার কারণটা হচ্ছে গিয়ে যে একজন ইঞ্জিনিয়ারের যা দায় এবং দায়িত্ব, সেটার প্রায় ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে এমসিএ, এবং যথেষ্ট ভালো চাকরি বাকরি আছে। আপনি আপনার দপ্তর নিয়ে একটু যদি বলেন। প্রথমে উল্লেখযোগ্য যেটা, আগে বিসিএ কোর্স, যেটা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 3 বছরের কোর্স ছিল। কিন্তু গত বছর থেকে এই কোর্সটা এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যারা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে মান্যতা দেয়, সেটা কিন্তু সেই অ্যাপ্রুভালটা বিসিএতে চলে এসেছে। তাতে সুবিধাটা কি হলো, এই বিসিএ কোর্সটা 4 বছরের হলো, এবং বাইরের যেটা কোথাও পড়তে যেতে পারে, বিটেক যে করে 4 বছরে, সেটা কিন্তু একবার হয়ে গেল। বাইরে কোনো জায়গায় যদি কেউ এমএস করতে যায় বা অন্য ধরনের পড়াশোনা করতে যায়, এটা কিন্তু একবার হচ্ছে, যেহেতু এটা এআইসিটি অ্যাপ্রুভাল আছে বিসিএ কোর্সটাতে, এবং সেটা 4 বছরের। আপনি দেখবেন অনেক জায়গাতে কিন্তু এখনও বিসিএ 3 বছরের
কোর্স চলেছে, বিশেষত পার্শ্ববর্তী কিছু রাজ্যগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটি এখনও 3 বছরের এমসিএ করাচ্ছে। আমাদের রাজ্যে আমরা যে কলেজগুলো, আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির যারা অ্যাফিলিয়েটেড, যে কলেজগুলো, আমরা কিন্তু এই কোর্সটাকে 4 বছরের কোর্স করেছি এবং সেটাতে এআইসিটি অ্যাপ্রুভাল আছে। এআইসিটি অ্যাপ্রুভাল থাকা যেটা হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র যে দিকগুলো আছে সেটা সমস্ত দিক এটাকে কভার করছে এবং এর যে সুবিধাগুলো আছে একটা বিটেক স্টুডেন্ট যেমন পাবে, আমাদের বিসিএস স্টুডেন্টগুলোও পাবে। এর পরের সুবিধাটা যেটা হবে, এমটেক, আগে যেটা 3 বছরের বিসিএ করে 2 বছরের এমসিএ করছিল, এরা কিন্তু 4 বছরের বিসিএ করার পর 1 বছরে এমসিএটা করে নিতে পারবে বা 1 বছরে মাস্টার্স করে নিতে পারবে। এরপরে কেউ যদি এমটেক করতে যায়, যেটা বিটেক আপনি বলছিলেন বিটেক আর এমসি ইকুইভ্যালেন্ট, এর পরের জায়গাটাতে সে চাইলে এমটেকের দিকেও করে পিএইচডির দিকেও যেতে পারে বা সরাসরি বিসিএ করে এমসিএ করে সরাসরি পিএইচডির দিকেও যেতে পারে। পিএইচডির উল্লেখযোগ্য এটা কারণ এখন তো রিসার্চের স্কোপটা অনেক বেশি হয়েছে এবং বিভিন্ন জায়গাতে এবং টিচিং জবে প্রফেশনও যদি কারো আসতে চায় সেটা দরকারি হয়ে পড়েছে আমাদের রিসার্চটা এবং তার পিএইচডি ডিগ্রিটা। ফলে কেউ যদি মনে করেন না আমি বিসিএর পরেও পিএইচডি করতে যাই বিভিন্ন ইউনিভার্সিটিতে, দেশে হোক বা বিদেশে হোক, এটা কিন্তু একই রকম গ্রহণযোগ্যতা আছে, সেটা নিয়ে অসুবিধার কিছু নেই। যেটা 3 বছর বিসিএতে হয়তো অসুবিধা হলেও হয়ে থাকতে পারবে। আমাদের বিসিএটা যেহেতু 4 বছরের এআইসিটি অ্যাপ্রুভ কোর্স, এই অতিরিক্ত সুবিধাটা পাওয়া যাবে। হয়তো মনে হচ্ছে বিসিএ কোর্স করার পর 4 বছর করে করছি, এটা কিন্তু 4 বছর না। আমি যেহেতু উল্লেখ করলাম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে যেটা বলেছে, কেউ যদি 3 বছরে পড়াশোনাটা করে ছেড়ে দেয়, সে কিন্তু 3 বছরের ডিগ্রিটাও বিসিএতে পাবে। 4 বছর করলে সে অনার্স পাবে। ইভেন কেউ যদি ফার্স্ট ইয়ার করে ছেড়ে দেয়, তার জন্য কিন্তু তার সেই পড়াশোনাটা কিন্তু বিফলে যাবে না। তার জন্যে ডিপ্লোমা কোর্স আছে, অ্যাডভান্স ডিপ্লোমা আছে, তারপরে গ্র্যাজুয়েশন আছে, তারপরে অনার্সটা আছে। সমস্ত জায়গাতে এই সুবিধাটা পাচ্ছে যেহেতু এটা এআইসিটি অ্যাপ্রুভাল ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে আছে। এবার আপনার দপ্তর, অর্থাৎ এটা তো যেটা সুবিধে, যে আমরা তো শুধু সায়েন্স স্টুডেন্টদের নিয়ে এতক্ষণ নাড়াচাড়া করলাম। আচ্ছা, বিসিএ এমসিএ এর জায়গায় পড়তে গেলে তা সে যে কোনো স্ট্রিমেরই হতে পারে, সায়েন্স আর্টস কমার্স, কিন্তু তার ম্যাথমেটিক্সটা থাকা দরকার। কম্পিউটার নিয়ে পড়লেও চলবে, ম্যান্ডেটরি নয়, থাকলে সুবিধা হয়, থাকলে সুবিধা, ম্যান্ডেটরি নয় যে আমার কম্পিউটার ম্যাথমেটিক্স আমি বিসিএ করতে পারবো না, এই সুবিধাটা আছে। হ্যাঁ, এবারে আপনার যেটা ব্যাপার সেটা হচ্ছে কি আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে সে আসতে পারে, যে কোনো স্ট্রিম থেকে সে আসতে পারে, এটা মারাত্মক সুবিধা। মানে আমি জেনারেল স্টুডেন্ট যারা আজকের দিনে ধরুন আমি কিছু মনে করবেন না, সংস্কৃত নিয়ে আমি অনার্স নিয়ে পড়তেই পারি, এটা একটা আমাদের মানে ভারতীয় শাস্ত্রের আদি ভাষা, চাকরি তো পাবো না। তো সুতরাং তার থেকে বেটার হচ্ছে বিবিএ আমি পড়বো, দিস ইজ আ প্রফেশনাল ওয়ার্ল্ড। এটা নিয়ে ডিটেইল যদি একদম এইটা হচ্ছে আপনার বিবিএ হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্যার যেরকম বললেন যে কোনো স্ট্রিম থেকে আসুক সে বিবিএ নিয়ে পড়তেই পারে এবং সাবজেক্ট কম্বিনেশন যা যা আছে তাতে তাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এটাও হয় অনেক সময় যে অনেকে আছে যে অন্য ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের জন্য আমরা কিন্তু সুযোগ সুবিধা রেখেছি, সেটা আমরা পরের প্রসঙ্গে আসছি। আমাদের যে বিবিএ কারিকুলামটা স্যার যেমন বলেছেন যে 4 বছরের কোর্স, এনইপি 2020 যে গাইডলাইন বলছে যে সব ইউজি প্রোগ্রামই এখন 4 বছরের প্রোগ্রাম হয়ে যাবে, 4 বছরের কোর্স হয়ে যাবে। তো এটাও সেই 4 বছরেরই কোর্স। 4 বছরের কোর্সটা এমনভাবে আমরা ভাগ করেছি, মানে কারিকুলামটা স্টেট ইউনিভার্সিটি যেটা ম্যাকআউটের আন্ডারে আছে, কারিকুলামটা এমনভাবে ভাগ করা হয়েছে যে প্রতি বছর ওদের সাবজেক্ট কম্বিনেশনগুলো, মানে প্রতি বছর 2টো করে সেমিস্টারে ওদের যে সাবজেক্টগুলো থাকে, ফাইনালি যখন 3rd সেমিস্টারে গিয়ে পৌঁছায় তখন ওদের একটা কম্পালসারি একটা ইন্টার্নশিপ থাকে, যেটা ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ বলে, সেটা ওদের করতেই হবে। ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ মানে ওখানে গিয়ে ওদের এই 3টে মাস বা 2টো মাস এই ভালো কর্পোরেট অফিসে পাঠানো, ভালো কর্পোরেট অফিসে সেটা ইনস্টিটিউট থেকেই সুযোগ সুবিধা করে দেওয়া হয়। আমাদের যেমন বিবিএ তে স্পেশালাইজেশন আছে, মানে আগে কিন্তু এই স্পেশালাইজেশনটা ছিল না, এখন আপনার 3rd ইয়ার অনওয়ার্ডস এই কেউ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্পেশালাইজেশন নেবে বা মার্কেটিং ম্যানেজমেন্টে বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, এখন কিন্তু সেই জায়গাটা ইউনিভার্সিটি করে দিয়েছে। এটা ছাড়াও কিছু অ্যানালিটিক্স কোর্স আছে, যেটা বললাম মার্কেটিং যদি কেউ নেয় তাহলে আমি মার্কেটিং অ্যানালিটিক্স নিয়ে পড়তে পারি, ফাইন্যান্স নিলে ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স, মানে কারিকুলামটা এমনভাবে তৈরি করা হয়েছে 4 বছর আমার যখন শেষ হবে আমি কিন্তু ইন্ডাস্ট্রির জন্য মোটামুটি রেডি হয়ে যাব। আর এটাও ঠিক যে 3 বছরের মাথায় কেউ যদি চায় যে আমি এক্সিট নেব,
আমি গ্র্যাজুয়েশন শুধু ডিগ্রিটা নিয়েই আমি বেরিয়ে যাব, হয়তো ইন্ডাস্ট্রিতে জয়েন করব বা আমার নিজের স্টার্ট আপ করবো, সেটা সে করতে পারে। সেই জায়গাটা কিন্তু পলিসি গাইডলাইনে আছে, মানে সে সেটা করতেই পারে। তাছাড়া MBA প্রোগ্রামে তো 2 বছরের প্রোগ্রাম আগে ছিল, কিন্তু এখন যেহেতু 4 বছরের UG প্রোগ্রাম হয়ে গেছে, যদি কেউ BBA 4 বছরের করে, ইনফ্যাক্ট BCAও 4 বছরের করে, বা যে কোনো অন্য কোর্স 4 বছরের করে, তাহলে MBAটা এখন 1 বছরের হয়ে গেছে। মানে 1 বছরের MBAটা সে করে তার PG ডিগ্রি নিতে পারবে। তো এইটা একটা কিন্তু খুবই একটা ভালো একটা জায়গা তৈরি হয়েছে। MBAতেও তাই এখন স্পেশালাইজেশন, 3টে কোর্স স্পেশালাইজেশন তো আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তাছাড়াও বিজনেস অ্যানালিটিক্স আছে এবং সিস্টেমস অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্টও আছে। অনেক ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী আছে যারা হয়তো বলছে, হ্যাঁ, তার কারণ একটা সময় একটা ধারণা ছিল যে ইঞ্জিনিয়াররা নেভার বিন এ জেনারেল ম্যানেজার অর চিফ এক্সিকিউটিভ অফ এ কনসার্ন, যে তারা কোনোদিন চিফ এক্সিকিউটিভ হতে পারবে না, তারা বড় জোর ওয়ার্কস ম্যানেজার হতে পারবে। হ্যাঁ, তো সেই মিথটা অন্তত ভাঙা গেছে যে আফটার কমপ্লিশন অফ বিটেক you can take MBA। হ্যাঁ, মানে আমাদেরই কিছু ছাত্র আছে যারা হয়তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পাশ করে তারা MBA প্রোগ্রাম জয়েন করেছে, তারা কিন্তু রিসেন্টলি চাকরিও জয়েন করেছে। একদমই। তো এই সূত্র ধরে আমি একটা যোগ করতে যাচ্ছি যে আমাদের কোর্সগুলো কিরকম ডিজাইন হয়, একটা জায়গায় মেজর পেপার, যদি আমি BCA এর কথা বলি। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি একটু। আচ্ছা, অবশ্যই। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আপনার সবাইকে নমস্কার জানিয়ে কথা বলছি। হ্যাঁ, যে আমার মেদিনীপুরে আমার বাড়ি, দীপক বিশ্বাস। আমার ছেলে মেকানিক্যাল পলিটেকনিকে একটা কলেজে পড়ছিল, তো আমাকে আপনার একটা ক্যাম্পাস থেকে চান্স এসেছে, তো ছোটখাটো, তো এরপরে কি করাতে পারি বা কিভাবে করাবো, যদি একটু গাইড করে দেন। আপনার ছেলে কি মানে ডিপ্লোমা পড়েছে না ডিগ্রি? ডিপ্লোমা মেকানিক্যাল। হ্যাঁ, এটা কিন্তু এটা না, হ্যাঁ, থ্যাংক ইউ। উনি ভালো। জিলেট বলে একটা এন্ট্রান্স টেস্ট হয়, জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এক্সামিনেশন, যেটা ডিপ্লোমা করলে না সেকেন্ড ইয়ারে জয়েন করতে হয়। বিটেক তো 4 বছরের কোর্স, ওরা কিন্তু প্রথম বছরটা পড়বে না, সরাসরি দ্বিতীয় বছরে চলে যাবে। এই সেকেন্ড ইয়ার থেকে ওরা পড়াশোনা করবে, সেটার জন্য এন্ট্রান্স দিতে হয় একটা, তার নাম হচ্ছে জিলেট। এই বছর হয়তো হয়ে গিয়েছে, সামনের বছরের যদি মনে করেন বা আপনি এসে একবার কলেজে এসে কথা বলুন যে জিলেটের জন্য অপশনটা আছে কিনা। আপনাদের কলেজে আসলে অবশ্যই একটু সমস্ত মেদিনীপুর থেকে আসবে। হ্যাঁ, আপনি আমাদের কন্ট্যাক্ট দরকার হলে ফোন নাম্বারে কথা বলে নিন। জিলেট দিয়ে কিভাবে করতে হবে, র্যাঙ্কটা নিয়ে কিভাবে সেকেন্ড ইয়ারে, ওটাকে কিন্তু ল্যাটারাল, আপনি মনে রাখবেন, এটাকে বলে ল্যাটারাল, বিটেক ল্যাটারাল। যে বিটেক ল্যাটারালটা কি হবে, সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হবে। বহু স্টুডেন্ট করছে যারা ডিপ্লোমা করে চাকরি করেছে বা চাকরি করে কদিন পরে এসে আবার ব্যাক করে এসে আমাদের বিটেক কারিকুলামে ভর্তি হচ্ছে। কম্পিটিশনের বাজারে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করাটাই উচিত। আচ্ছা, আপনার এরপরে যেটা কানেক্টিং একটা, আপনি এটা কি বলছেন? আমি বলতে চাচ্ছিলাম, আমাদের যে কোর্সগুলো ডিজাইন হচ্ছে, সে যে আমি ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন হোক বা BBA হোক, এদের না দুটো পার্ট থাকে। একটা হচ্ছে মেজর পার্ট, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করছে, এর সঙ্গে থাকে মাইনর, যেটা ম্যানেজমেন্ট পেপার নিয়ে পড়াশোনা করছে। প্রতিটা সেমিস্টারে একটা করে ম্যানেজমেন্ট পেপার থাকে। কেন দেওয়া হচ্ছে? সে যদি মনে করে BCA কমপ্লিট করার পর না আমি MBA এর দিকে পড়াশোনা করতে পারবো, সে কিন্তু তৈরি হয়ে থাকছে। এই সুবিধাটা, এই যে আমাদের কোর্স, আমি বলবো যে আমাদের মাকড় সাইটে গিয়ে সিলেবাসটা ডাউনলোড করুন, দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসিতে খুব সুন্দর করে করা আছে। মেজর হোক, মাইনর হোক, স্কিল, এবিলিটি এনভেস্টমেন্ট হোক, সমস্ত সুন্দর করে সাজানো আছে। আপনি সিলেবাসটা দেখুন, দেখে বুঝতে পারবেন যে কেন BCAটা পড়লে ভালো হবে বা BBA কোর্সটা পড়লে ভালো হবে, এবং ওপেন এন্ড। এই না যে BCA করলাম মানে আমাকে MCA করতে হবে, আমাকে MTech-এর দিকে যেতে হবে না। সে যদি মনে করে ম্যানেজমেন্টের দিকে যেতে পারবে, কারণ প্রতিটা সেমিস্টারে কিন্তু একটা করে MBA সাবজেক্ট থাকে, এটা ম্যানেজমেন্টের পেপার থাকে, যেটা নিয়ে পড়াশোনা করতে পারে। আচ্ছা, এবার আপনার কাছে চলে যাব। ধরুন আমি একটা কথা বলছি যে সকলের চাকরির ব্যাপারটা থাকে বা তাদের মানে মানে আপনাদের, আমি জানি সত্যমবাবুর সঙ্গে যে কানেকশন রয়েছে বিভিন্ন বড় বড় কনসার্নে, তাতে তারা থার্ড ইয়ারেই চাকরির একটা ব্যবস্থা করতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম স্টার্ট আপ বলে তো একটা ব্যাপার রয়েছে, যে তারা যদি ব্যবসা করতে চায় অর লাইক দ্যাট, এটা নিয়ে যদি কিছু বলে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। স্টার্ট আপ কিন্তু এখন মানে আমরা দেখছি লাস্ট 5-6 বছর ধরেই এই স্টার্ট আপের কালচারটা কিন্তু ভীষণভাবে, আমি মানে সারা দেশে তো বটেই, পশ্চিমবঙ্গ প্রচণ্ডভাবে মানে বেড়ে চলেছে। এই স্টার্ট আপের জায়গাটা, মানে আমরা একটা ইনকিউবেশন সেল আমাদের ইনস্টিটিউটে একটা ওপেন করেছি 2020 সালে।
2020 সালে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আছে মিনিস্ট্রি, সেখানে অনুমোদনে আমাদের একটা হোস্ট ইনস্টিটিউট হিসাবে আমরা টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে এই ইনকিউবেশন সেল খুলি। তার উদ্দেশ্যটাই ছিল হচ্ছে আমাদের যারা ছাত্রছাত্রী আছে, হয়তো পাস আউট, হয়তো এখান থেকে কিছু বছর আগে পাস আউট হয়ে গেছে, তারাও যাতে এই সহযোগিতা আমাদের থেকে পায়, সাপোর্টটা পায়, যে কিভাবে আমাদের স্টার্ট আপটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। আমার বিটেকেরও এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব সুন্দর সুন্দর ইনোভেটিভ প্রজেক্ট করছে। কিছুজন এতটাই প্যাশনেট যে তারা চিন্তা করছে যে ওই প্রজেক্টটাকে নিয়ে তারা একটা স্টার্ট আপ স্টার্ট করবে, একটা ভেঞ্চার তারা স্টার্ট করবে। এবার সেই জায়গাটা কিভাবে মানে সহযোগিতা ইনস্টিটিউটের কাছ থেকে তারা পেতে পারে, সেটা কিন্তু পুরোটাই ইনস্টিটিউট আমরা হেল্প করে থাকি। তাছাড়াও আমাদের ইনস্টিটিউটে একটা ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল আছে, যেটা এআইসিটিরই একটা গাইডলাইন যে প্রতিটা হায়ার এডুকেশন ইনস্টিটিউটে এটা থাকাটা দরকার। এটাকে বলি আমরা আইআইসি। এই আইআইসির আন্ডারেও আরো অনেকগুলো আইপিআর সেল, যেটা যারা কপিরাইট বা পেটেন্ট করতে চায়, নিজের আইডিয়াগুলো, ডিজাইনগুলো, তারা কিন্তু মানে পুরো হেল্পটা। এটাতে একটা সুবিধা আছে যে এরা যদি আজকে ব্যবসাপত্রের মধ্যে যায় তাহলে তো আরো দুজন কে তারা চাকরিতে নিতে পারবে, এমপ্লয়মেন্ট আরো বেশি বাড়বে আর কি। তার জন্য কিন্তু আমরা এই লাস্ট কয়েক মাস, এই বছরই এপ্রিল মাসে আমরা একটা বড় প্রোগ্রাম করি, ইনকিউবস 2025, যেখানে আমরা কিছু ইনভেস্টরদেরও ইনভাইট করি। মানে ইট ওয়াজ আ ন্যাশনাল ইনভেস্টর স্টার্টআপ সামিট, যেখানে আমরা ন্যাশনালি অনেক ইনভেস্টরদেরও ইনভিটেশন পাঠাই, তারা আসেন, প্রজেক্টগুলো ইভ্যালুয়েট করেন, এবং প্রায় আপনার 12খানা প্রজেক্ট আছে যেটা অলরেডি মানে ইনভেস্টররা ইন্টারেস্ট দেখিয়েছে, তারা ইনভেস্ট করতে চায়। তো তাতে কি হচ্ছে, আরো অন্যান্য ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এই ইন্টারেস্টটা পাচ্ছে যে আমরাও তাহলে নতুন কিছু করব, ইনোভেশন আর ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু আরো বেশি আমরা জোর দিতে পারছি। আচ্ছা, একটা ফোন আছে, একটু দেখে নিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আর আপনি পেশায় একজন শিক্ষক। আপনি? হ্যাঁ। আমার কারণ হচ্ছে করার পিছনে যে আমার তাদের পরিবার দেখছে অনুষ্ঠান। হ্যাঁ। আমি একজন ম্যাথের টিচার। আমি এই কারণে ফোনটা করলাম, তাদের মধ্যে একটা প্রশ্ন অ্যারেঞ্জ করেছে তাদের মধ্যে জয়েন্টের যেহেতু রেজাল্টটা বেরোয়নি, অনেকে সিট বুক করেছে, আমাদের টেকনো ইন্ডিয়াতেও রয়েছে, তারা ভয় পাচ্ছে যে স্টুডেন্টের রেজাল্ট কিরকম হবে তা তো বলতে পারছি না। সিট বুক করেছে, কিন্তু প্রশ্নটাতে যদি রেজাল্ট খারাপ হয়, ভালো হয়, সেক্ষেত্রে স্টুডেন্টের মধ্যে কতটা প্রভাব করতে পারে ভর্তির ক্ষেত্রে। মনে করুন সেরকম সিভিল নিয়ে করবে, মেকানিক্যাল নিয়ে দেখতে সেটা দেখো মেকানিক্যালের জন্য হয়তো সেটা বুক করেছে, এবার রেজাল্ট কি হবে তো বলতে পারছি না আমরা কেউ, তারা কি করবে? মারাত্মক প্রশ্ন, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি এটা খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার। স্যারও শুনছেন, ম্যাডামও শুনছেন, যে রেজাল্ট যদি এই রেটে বেরোতে দেরি হয়, এটা তো গভর্নমেন্টেরও ব্যাপার না, এটা কোর্ট আটকে রয়েছে। উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জুডিশিয়ারি, কিন্তু মারাত্মক অবস্থা। এবং এই যে ফোনটি এসছে যে তার পরিচিত জন, তিনি অঙ্কের শিক্ষক, যে এটা যে দেরি হচ্ছে, তারপরে ধরুন তার নাম্বারটা ঠিক ম্যাচ করলো না, টেকনো ইন্ডিয়ার মতন কলেজে এসে ভর্তি হতে পারলো, র্যাঙ্কটা হলো না, র্যাঙ্কটা পেল না। হ্যাঁ, তো কি করবে? কিছু তো সাজেশন দরকার। এটা তো অনেকটা কোভিডের টাইমের মতন অবস্থা। না, আমি যেটা আগে বললাম, পরিস্থিতিটা একটু কলেজে এসে কথা বলুক, অ্যাডমিশনের ব্যাপারে করে নিক, টেনশন করা। যদি না হয় সে তো জয়েন্টে কাউন্সিলিং এ বসবে, সে তো কোনো না কোনো কলেজে পাবে। হয়তো টেকনো না হলে সে হয়তো সিট বুক করেছে বা কিছু, উনি বুঝতে পেরেছেন আর্থিক ব্যাপারটা নিয়ে কথা বলছেন, কারণ তিনি হয়তো প্রফেশনাল অ্যাডমিশন নিতে গেলেও তো কিছু খরচা হয়। সেটা আপনি কলেজে এসে কথা বলে নিন যে কি অ্যাসুরেন্স দিচ্ছেন ওরা এই ব্যাপারটা দেখছেন। আমরা তো একাডেমিক্সের ডিপার্টমেন্টটা দেখছি, যারা অ্যাডমিশন দেখছেন আপনি তাদের সঙ্গে আসুন, কথা বলুন, তারা নিশ্চয়ই আপনাকে আশ্বস্ত করবে। এইটুকুন আমার ফলে এত টেনশনের কোনো ব্যাপার নেই। আমি প্রথমে বলেছি, আবারও বলছি যে টেকনো ইন্ডিয়ার হয়ে আমি বলতে পারি, বাকি কলেজের দায়িত্ব কোনোটাই আমাদের না, বা আমার তো নয়। তো সেটা হচ্ছে যে বিভিন্ন যে কলেজগুলোর কথা আমি বললাম, 5টি কলেজ, সেখানে এসে আপনারা নামটা তো লিখিয়ে রাখুন, তারপরে তো দেখা যাবে। নিশ্চয়ই এই ব্যাপারে অত্যন্ত উদারভাবে টেকনো ইন্ডিয়া আপনাদের পাশে থাকবে, এইটুকু অ্যাসুরেন্স আমি দিতে অবশ্যই। এবং যা ক্রাইটেরিয়া থাকে
সে যদি একেবারে উঁচা ছেলে হয়, 30 নম্বর পেয়েছে অঙ্কে, 32 নম্বর পেয়েছে ফিজিক্সে, পাশ করলো, তাহলে কি করে নেবে? মানে তার অন্য কিছু ভাবা উচিত। কিন্তু যদি মানে আই এক্সপেক্ট যে একটা ইঞ্জিনিয়ার বসছে, সে এত খারাপ তার হবে না, তার একটা স্ট্যান্ডার্ড রয়েছে, নামটা লিখিয়ে রাখুন, আলটিমেটলি দেখা যাক কি করা যাবে। আচ্ছা, এবার একদম মানে লাস্ট পার্টের খুব সংক্ষিপ্তভাবে জিজ্ঞেস করবো, যেটা যে আপনাদের তো থার্ড ইয়ার থেকেই বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিস, সত্যম রায়চৌধুরী আপনাদের ডাইরেক্টর এবং এসএনইউ এর তিনি ভাইস চ্যান্সেলর, তো তার কানেকশন বিরাট ভালো, তিনি লন্ডনের কানেকশন করেছেন, আমেরিকাতে আছে, এখানে আছে, এবং ভেরি ক্লোজ টু আওয়ার চিফ মিনিস্টার অলসো। তো সেখানে চাকরি পাওয়াটা খুব একটা দুঃসহ ব্যাপার না, এটা নিয়ে যদি ছোট্ট করে বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। শ্রী সত্যম রায়চৌধুরীর ইন্সপিরেশন তো সবসময় আমাদের সাথে আছে, সাপোর্টও আছে। আমাদের প্লেসমেন্ট সেল এই পুরো যে ধরুন এই যে আমরা কোর্সগুলো বললাম, ডিফারেন্ট প্রোগ্রামগুলো যেগুলো চলে, প্রত্যেকেরই প্লেসমেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখা হয়। মানে প্লেসমেন্ট দেখুন, প্লেসমেন্ট তো এরকম না যে একটা ছেলে ভর্তি হলো মানেই আমরা তার প্লেসমেন্ট এই করছি, সেটা নয়। তাকে কিন্তু সেই জায়গাটা অবধি তাকে নিয়ে যেতে হবে নিজেকে। মানে আমাকে একাডেমিক্যালি এবং মানে অ্যাটিটিউড, বিহেভিয়ার সবটা যে কিভাবে তৈরি করবে সেটা কিন্তু ইনস্টিটিউটই হেল্প করে। থ্যাংক ইউ ম্যাডাম, আজকে আর হাতে সময় নেই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইয়ার 2025। আই উইশ ইউ অল দ্য বেস্ট। কোনো সমস্যা হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা এতদিন অবধি গেল। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, এবং হবু ইঞ্জিনিয়ারদেরকে বা হবু টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদেরকে, পাশ করা স্টুডেন্টদেরকে আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।